হ্যালো গাইজ, গুড মর্নিং। কালকে আমরা তো রেডি হয়ে জামা কাপড় সব খুলে রেখেছি, কারণ বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো আজকে ভেবেছি সবাই মিলে আমরা একটুখানি দক্ষিণেশ্বর যাব, ওখান থেকে আদ্যাপীঠ যাব, বেলুড় মঠ যাব। প্ল্যান তো রয়েছে অনেক কিছু। বাচ্চারা কালকের মতন আজকেও রেডি হয়ে বসে রয়েছে, একদম সবার মুড অফ, টেনশনে রয়েছে যে আদৌ আমরা যেতে পারবো কিনা, আজকেও বৃষ্টি হবে কিনা। আমি পুরো হোয়াইট পড়েছি, যদি শুধু সামান্য বৃষ্টিও আসে না, আমার ড্রেসটা পুরো 12টা বেজে যাবে। এদিকে আমার বোন পুচকুটাকে রেডি করাচ্ছে। রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কুচুকুচুতা রেডি হয়ে গেছে। তিনি একটু বেশি বড়, তো এর জন্য হাগি পড়ে, হাগি তার পড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর আমরা এখন যাব দক্ষিণেশ্বর। ওখান থেকে দেখি বেলুড় মঠ যাই না আদ্যাপীঠ যাই, তোমাদের জানাচ্ছি। আমরা রওনা দিয়ে দিয়েছি, পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। ওখানে গিয়ে এমন একটা সময় পৌঁছেছি যে সময়টা আমাদের জন্য একদম যাওয়া উচিত হয়নি, একদম পুরো মন্দির অফ আওয়ার টাইম। তো আমাদের তো প্ল্যান ছিল ওখান থেকে আদ্যাপীঠ যাব, তো ভাবলাম দেরি না করে ওখান থেকে আদ্যাপীঠ বেরিয়ে যায়। আদ্যাপীঠে আমি প্রথমবার গেলাম, আমি কখনো আদ্যাপীঠ দর্শন করিনি আগে। ইচ্ছা তো ছিল আমাদের মর্নিংয়ে দক্ষিণেশ্বর থেকে ভোগ খাবো, কিন্তু সেটা তো বাইরে থেকে ডিসমিস হয়ে গেল, আমাদের বেরোতে বাইরে থেকে লেট হয়ে গেছে। আদ্যাপীঠ গিয়ে তাহলে আমার ভোগটা খেয়ে নেবো। কিন্তু ওখানে গিয়েও আমাদের মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমরা ড্যাম শিওর ছিলাম আমাদের আজকে ভোগ কপালে নেই। মার দিব্যি আমাদের উপর রেগে রয়েছে, আমাদের ভোগ খাওয়া হবে না। কিন্তু আমরা পৌঁছেছি, আর তখন শুনছি মাইকে অ্যানাউন্স করছে যে হ্যাঁ এখনো ভোগ বিতরণ হচ্ছে। কথায় বলে ভাগ্যে থাকলে কি না হয়। বোন আমার ছেলেকে কোলে দিয়ে দাঁড়িয়ে গেছে লাইনে, তাড়াতাড়ি করে টিকিট নিয়ে আমরা চলে গেলাম ভোগের ঘরের দিকে। আমার কাছে জায়গাটা সম্পূর্ণ নতুন, আমি কিছুই বুঝতে পারছি না কোনটা কোন দিকে আছে। অবশ্য মন্দির প্রাঙ্গণে গিয়ে তো জানতে হয় না কোনো কিছু, টের পেয়েই গেলাম আসলে কোন দিকে আছে। ওখানে আবার জুতো জমা দেওয়ার ব্যবস্থা আছে। বোন আমাদের সবার জুতোগুলো জমা দিয়ে দিয়েছে। আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে গেছে, ভাবছি নতুন কোথায় এলাম। ভোগ খাওয়ার প্ল্যান ছিল আমাদের 3 দিন ধরে, যে আমরা এসে দক্ষিণেশ্বরে ভোগ খাবো, না হলে আমরা বেলুড় মঠে ভোগ খাবো। কিন্তু আমাদের ভাগ্যে ছিল আজকে আদ্যাপীঠ আমার কাছে, কিন্তু আমাদের ভাগ্যে ছিল আদ্যাপীঠ। আমরা আজকে আদ্যাপীঠে ভোগ খেতে এসেছি। ভাগ্যে থাকলে পারে কে সেটাকে অসম্পূর্ণ করতে পারে। আমাদের ভাগ্যে ছিল আজকে আদ্যাপীঠের, সেটা আমরা 3 দিন ধরে ট্রাই করছি যে আমরা ভোগ খেতে যাবো, কিন্তু আমাদের ভাগ্যে রয়েছে এখানে আসা। তো আজকে ফাইনালি আমরা সপরিবারে এখানে এসেছি ভোগ খাওয়ার জন্য। আমরা বসেও করেছি, প্লেটও দিয়ে দিয়েছে। তারা মায়ের ভোগ মানে অন্নভোগ। প্রথমেই ছিল বাসন্তী পোলাও, দুর্দান্ত মধুমাখা গন্ধ। লাল আমার পোলাও ভাতটা অত ভালো খায় না, কিন্তু সে ছিল বলছে আমি খাবোই মা। একটা বড় বেগুনে দিয়েছে, এরপর নিয়ে এসেছে সাদা ভাত, আর পাশেই রয়েছে একটা ঘ্যাট টাইপের। ঘ্যাটটা কিসের আমি বলতে পারবো না, অনেকটা সবজি মিলে একসঙ্গে, তার মধ্যে পুঁই শাকটা অবশ্য আছে। আমার মুখে একটা বড়িও বেঁধেছিল। আমি ভেবেছিলাম হয়তো এখানে ডাল দেবে, বাট ডালটা আমাদের দেয়নি। তো আমরা ওটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে দিতে এসেছে খিচুড়ি, গোবিন্দভোগের খিচুড়ি। খিচুড়িটা যাচাই, তুমি যতটা চাইবে ততটাই খেতে পারো। বাকি প্রসাদগুলো সীমিত। এর মধ্যে সব থেকে টেস্টি ছিল জলটা টেস্টি ছিল একটা কারণেই বলবো, ওখানে একটা চিল পাম্প লাগানো আছে, যেখান থেকে পুরো ঠান্ডা ঠান্ডা জল। সিরিয়াসলি খেয়ে না তৃপ্তি হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে যখন আমরা বাইরে পুকুর পাড়ের কাছে দেখলাম, তখন দেখলাম রাজহাঁসগুলো দাঁড়িয়ে রয়েছে, আর আমার সমস্ত ছেলেমেয়েগুলো ওখানে উকি মেরে তাকিয়ে রয়েছে। এদিকে তো আমি খেতে গিয়ে মুখে সমস্ত লিপস্টিকগুলো খেয়ে নিয়েছি, তাই একটু মেকআপ করে নিলাম। হ্যাঁ জানি তীর্থস্থানে গিয়ে এসব করা উচিত না, কিন্তু ঘোরা তো হয়ে গেছে, এবার তো অবসর টাইম, একটু রেস্ট নিচ্ছি, খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে। তো খাওয়াটা আমাদের এমন টাইমে হয়েছে, এবার ঘুম পাচ্ছে একদম ভরা দুপুর বেলায়। ওরা বলছে দিদি আমি একটু রেস্ট নেব, বিশ্রামের ঘর রয়েছে। বললাম তাহলে তোরা একটু রেস্ট নে, আমি চারিদিকটা একটু ঘুরে দেখি। বোন অবশ্য ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আগে এসেছে, আমি এখানে কখনোই আসিনি। তো আমার কাছে জায়গাটা যতটা নতুন আর জানার আগ্রহটা তার থেকে অনেকটা বেশি, এই জন্য মন্দির প্রাঙ্গণটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ওরা অবশ্য রেস্টের ওখানটায় বসেছিল। অনেক লোক এখানে বসে রয়েছে রেস্টের জন্য, অনেকগুলো পাখা চলছে, বাচ্চারা তো ঘুমিয়েই পড়েছে, কিছু লোক তো পাশে নিজের মনস্কামনা পূর্ণের জন্য সুতোতে করে ঢিল বাঁধছে। আমি অবশ্য ঢিল বাঁধিনি,
কারণ যা আছে মনে মনেই আছে, ভগবান তো সবই জানে। ঘুরতে পেছন সাইডটা গিয়ে দেখলাম বাবিন দাঁড়িয়ে রয়েছে, সামনে আর পেছনে একই রকম সিঁড়ি রয়েছে, আর পেছনে একটা বড় গাছ রয়েছে। গাছটা কি গাছ সেটা অবশ্য আমি জানি না। সেখানে শান্তি ছিল। তারাপীঠ, আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর এগুলো হচ্ছে আমাদের শান্তির জায়গা, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আমাদের টাইম কোথা দিয়ে পার হয়ে যায় আমরা টের পাই না। আমরা আদ্যাপীঠে ভোগ খাওয়ার পর এখন এখানেই বসে রয়েছি গাছতলায়। 3টের সময় দক্ষিণেশ্বরের গেট খুলবে, ভাবছি আমরা ওখানে যাবো, বাট একটা স্থান ছেড়ে যে আর একটা স্থানে যাব, এই স্থানটার মায়াটাই কাটাতে পারছি না। আর এক জায়গায় কি করে যাব? এখন বোন তার ছেলেদের নিয়ে রেস্ট করছে, লালসেনা ওখানেই রয়েছে। আমি একটু এদিকে এসেছি কটা ছবি নেওয়ার জন্য। এত শান্তিপূর্ণ জায়গা, কিছু না হলে কাতারে কাতারে মানুষ রয়েছে। এটা অন্য কোনো জায়গা হলে প্রায় এতটা কোলাহল হতো, এতটা চিলামিলি হতো, বাট এখানে সবাই মানে নিজস্ব শান্তিপূর্ণতা বজায় রেখেছে। এখানে লাল আমাকে অনেকগুলো ভালো ভালো ছবি ক্লিক করে দিয়েছে, সেখানে ফেসবুকে ছাড়বো, তোমরা দেখে নিও। বাট খুব ভালো লাগছে, আমি এখানে কখনো আগে আসিনি, সত্যি খুব ভালো লাগছে। বাচ্চাদের অবশ্য কোনো ক্লান্তি নেই, মন্দির প্রাঙ্গণগুলো আমার ছেলে মেয়েগুলো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এখানকার মানুষগুলো বড্ড শান্ত। বৃদ্ধাশ্রম রয়েছে, কিছু আন্টিরা আঙ্কেলরা বেরিয়ে এসে আমাদের বলল, মা রে এই দুপুরের মধ্যে এভাবে দৌড়াদৌড়ি করিস না, ছেলে মেয়েগুলোকে কাছে বসিয়ে রাখ। সত্যি আমার ভালো লেগেছে। আজকে বিদায়, তোমরা সময় পেলে একবার ঘুরে যেও আদ্যাপীঠ থেকে।